আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিও লেকচারে আমি তোমাদের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক বাংলাদেশের মুক্তিযুদ্ধের যেই সেক্টর বিভাজন বা বাংলাদেশকে অর্থাৎ সমগ্র দেশকে ছোট করে নেওয়া এবং পাক হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে টিকে থাকার উদ্দেশ্যে বা দেশ স্বাধীনের উদ্দেশ্যে যে বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল, স্থলপথ এবং নৌপথ সমগ্র দেশকে, এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। আমি এখানে কতগুলো তথ্য নোট করে রেখেছি এবং এগুলো জানানোর পর আমি তোমাদের সাথে এই 11টি সেক্টর নিয়ে আরও যা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করব। সো সংক্ষিপ্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সেক্টর বিষয়ে আজকের এই ভিডিওটি তোমাদের কাছে খুবই মজা লাগবে। চলো শুরু করা যাক বন্ধুরা। প্রথমে মুক্তিযুদ্ধ 11টি সেক্টর বা বাংলাদেশের মুক্তিযুদ্ধের 11টি সেক্টর। বন্ধুরা এখানে আমি একটি ম্যাপ এঁকে রেখেছি বা ড্রয়িং করেছি। এখানে প্রথমে তোমরা এপাশের কোনো কিছু না দেখেও শুধুমাত্র এই অঙ্কনটি এবং এই সংখ্যা দ্বারা বুঝতে পারবে এটি একটি বাংলাদেশের মানচিত্র এবং বাংলাদেশের এই যে পার্বত্য চট্টগ্রাম, এরপরে হচ্ছে ঢাকা, নোয়াখালী, ফরিদপুর, কুমিল্লা, এরপরে হচ্ছে এদিকে হবিগঞ্জ, কিশোরগঞ্জ, এবার এদিকে 5 নম্বর দেখো সিলেট, সুনামগঞ্জ, এবার এপাশে 6 নম্বর দেখো যে পঞ্চগড়, সিলেট এগুলো, এরপরে দেখো 6 নম্বরে রংপুর, 7 নম্বরে রাজশাহী, 8 নম্বরে কুষ্টিয়া, যশোর, খুলনা, সাতক্ষীরা এবং 9 নম্বরে দেখো যে নৌপথ সমুদ্র উপকূলীয় অঞ্চল এবং 11 নম্বর হচ্ছে ময়মনসিংহ বিভাগ। এই অঞ্চল নিয়ে কিন্তু 11টি সেক্টর গঠন করা হয়েছিল। তোমরা শুধুমাত্র এই ম্যাপ দেখে কিন্তু বুঝতে পারতেছ। এখন আমি ইন্ডিভিজুয়ালি বা পৃথকভাবে 1 নম্বর সেক্টর কোন কোন জেলা এবং কোন কোন অঞ্চল নিয়ে সহ 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এভাবে 11টি সেক্টর কোন কোন জেলায় অবস্থান করছে এগুলো নিয়ে আলোচনা করব। দেখো বন্ধুরা এখানে আমি দেখো মানচিত্রের একবার সবার নিচে চট্টগ্রাম বা পার্বত্য অঞ্চলের দিকে 1 নম্বর অঞ্চল ছিল। তখন এই 1 নম্বর যে অঞ্চল এটি কোন কোন জেলা বা কোন কোন অঞ্চল নিয়ে সেটি হচ্ছে এখানে দেখো আমি প্রথমে সেক্টর অর্থাৎ 1, 2, 3 এগুলো কিন্তু কোনো ক্রমিক সংখ্যা না, এগুলো হচ্ছে সেক্টর। এরপর এলাকাসমূহ এই যে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম নিয়ে 1 নম্বর সেক্টর ছিল, তাই এখানে আমি সেক্টর, এবং সেখানে যদি কোনো লেন্স নায়ক বা অধিনায়ক বা কমান্ডার বা ক্যাপ্টেন কমান্ডার যদি কেউ থাকে যদি সেই সেক্টরের অধীনে, তবে তাদের নাম আমি এরপরে লিখে রেখেছি। যেমন 1 নম্বর সেক্টরের লোকেশন বা এলাকা ছিল চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম নিয়ে, এবং সেখানে একজন অধিনায়ক ছিলেন লেন্স নায়ক বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রব। তার নির্দেশে এই কেন্দ্রটি বা সেক্টরটি পরিচালনার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখা হয়। এরপরে 2 নম্বর যে সেক্টরটি এটি হচ্ছে ঢাকা, নোয়াখালী এবং ফরিদপুর, কুমিল্লার বিশেষ অংশ নিয়ে 2 নম্বর সেক্টরটি। অর্থাৎ যদি বলা হয় যে ঢাকা কোন সেক্টরের অধীনে, ঢাকা হচ্ছে 2 নম্বর সেক্টর বা 2 নম্বর সেক্টরের অধীনে ঢাকা বিভাগ বা ঢাকা জেলা অবস্থান করছে। আমরা সহজেই বুঝতে পারছি বন্ধুরা। এরপর 3 নম্বর, এখানে দেখো মানচিত্রে 3 নম্বর, এই 3 নম্বর সেক্টর কুমিল্লার এখানে কিছু অংশ ছিল 2 নম্বরে, তাহলে 3 নম্বরে আরও বেশ কিছু অংশ রয়েছে যেগুলো কুমিল্লার মধ্যে, এছাড়াও কিশোরগঞ্জ, হবিগঞ্জ এইসব জেলা নিয়ে 3 নম্বর সেক্টরটি ছিল, এবং এখানে পরিচালনা করতেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। তার নির্দেশে এই সেক্টরটি পরিচালিত হতো। এরপর 4 নম্বর সেক্টর মৌলভীবাজার এবং সিলেটের বেশ কিছু অঞ্চল নিয়ে 4 নম্বর সেক্টর পরিচালনা করা হতো। এখানে কোনো লেন্স নায়ক বা অধিনায়ক বা ক্যাপ্টেন কমান্ডার ছিলেন না। এরপর 5 নম্বর দেখো, 5 নম্বরটা একবারে ওই উত্তরের কোণার দিকে, এটি হচ্ছে সিলেট এবং সুনামগঞ্জ জেলা। সিলেট এবং সুনামগঞ্জ জেলা বিশেষ অংশে এই 5 নম্বর সেক্টর বিভক্ত ছিল, এবং এখানে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান পরিচালনা করতেন। 6 নম্বর দেখো একবারে সবচেয়ে মানচিত্রের উপরের দিকে এবং উত্তরে 6 নম্বর সেক্টর। 6 নম্বর সেক্টর রংপুর, সমগ্র রংপুর বিভাগ নিয়ে 6 নম্বর সেক্টর। এখানে কোনো সেক্টর কমান্ডার ছিলেন না। এরপরে 7 নম্বর সমগ্র রাজশাহী বিভাগ নিয়ে কিন্তু এই 7 নম্বর সেক্টরটি অবস্থান, এবং এখানে কিন্তু একজন অধিনায়ক ছিলেন
তার নাম হচ্ছে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর। 7 নম্বর সেক্টর রাজশাহী বিভাগীয় অঞ্চল, এর অধীনে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মুক্তিযোদ্ধা বা স্বাধীনতাকামী মানুষদের সহায়তা করেছিলেন দেশের স্বাধীনতা ছিনিয়ে আনার জন্য, মুক্তিকে ছিনিয়ে আনার জন্য। এরপরে 8 নম্বর দেখো অনেক বড় একটি অঞ্চল নিয়ে বিস্তৃত, সেগুলো হলো কুষ্টিয়া, যশোর, খুলনা এবং সাতক্ষীরা, এই 4টি জেলার উপর অবস্থান করছে। বিশেষ একটি তথ্য এখানে দিচ্ছি দেখো, এখানে কিন্তু 2 জন ক্যাপ্টেন কমান্ডার ছিলেন, একজন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল, অন্যজন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ। 2 জন ক্যাপ্টেন কমান্ডার বা সেক্টর কমান্ডার নিয়ে কিন্তু 8 নম্বর এই গুরুত্বপূর্ণ সেক্টরটি পরিচালিত হতো সেই সময়। এরপরে 9 নম্বর সেক্টর সুন্দরবন ও বরিশাল অঞ্চল, এই বিশেষ অঞ্চল দিয়ে 9 নম্বর সেক্টর পরিচালিত। বন্ধুরা 10 নম্বর সেক্টর হচ্ছে নৌপথ ও সমুদ্রীয় উপকূলীয় অঞ্চল। নৌপথ ও সমুদ্রীয় উপকূলীয় অঞ্চল, এই যে আমরা 9 নম্বর সেক্টরটা পরে যে উপকূলীয় অঞ্চল সহ আমাদের যে সমুদ্রে যে এটি বঙ্গোপসাগর, এই সমুদ্র অঞ্চলে যেটুকু আমাদের জায়গা জমি বা যেটুকু আমাদের সীমানা রয়েছে বাংলাদেশে, এইটুকুকে রক্ষা দেওয়ার জন্য, পাহারা দেওয়ার জন্য এবং স্বাধীনতার উদ্দেশ্যে যে যুদ্ধ করা হয়েছিল, সেখানে যুদ্ধ করেছিলেন আমাদেরই বাংলাদেশের বীর সেনারা। এই নৌপথ ও উপকূলীয় অঞ্চল জুড়ে ছিল 10 নম্বর সেক্টরের অধীনে। বন্ধুরা এই যেখানে একটা সেক্টর বাদ পড়েছে 11 নম্বর সেক্টর। 11 নম্বর সেক্টর ময়মনসিংহ জেলায় অবস্থান করছে, যেটি বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। শুধু ময়মনসিংহ এটি 11 নম্বর সেক্টরের অধীনে ছিল। বন্ধুরা আমি কিন্তু তোমাদেরকে বলেছি যে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব, পরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর দেব। এখন দেখো বন্ধুরা এখানে কি লিখে রেখেছি আমি, দেখো মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধের সাব সেক্টর ছিল 64টি, 64 জেলায় 64 সাব সেক্টরে বিভক্ত ছিল। 10 নম্বর সেক্টর ছিল নৌ সেক্টর। এই যে এখানে 10 নম্বর সেক্টরটা আমি বোঝাই দিলাম যে উপকূলীয় অঞ্চল, নৌপথ ও উপকূলীয় অঞ্চল 10 নম্বর সেক্টরের অধীনে। সেটা এখানে যে 10 নম্বর সেক্টর ছিল নৌ সেক্টর। এখানে দেখো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না, কোথায় নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না এই নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল। কেননা এখানে সমুদ্র উপকূলীয় অঞ্চল, এখানে সেভাবে তখন যোগাযোগের সেরকম মাধ্যম ছিল না এবং ছিল না আসলেই, এজন্য আমরা এই গুরুত্বপূর্ণ তথ্যটা মনে রাখব। এরপর দেশকে 11টি সেক্টরে ভাগ করেছিলেন তাজউদ্দিন আহমেদের নির্দেশে এমজিএ ওসমানী। বন্ধুরা এখন আমরা প্রশ্ন পর্বে চলে যাচ্ছি। 8টি প্রশ্ন আমি এখানে নোট করে রেখেছি, এই প্রশ্নগুলো জেনে রাখো, উত্তরগুলো জেনে রাখো। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? সবচেয়ে সাধারণ একটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, 11টি সেক্টরে। 2 নম্বর প্রশ্ন, কত নম্বর সেক্টরে সেক্টর কমান্ডার ছিল না, নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিল না? 10 নম্বর সেক্টর। চট্টগ্রাম কত নম্বর সেক্টরের অধীনে? আমরা এই যে এখানে দেখে নিচ্ছি, দেখো চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম কিন্তু 1 নম্বর সেক্টরের অধীনে ছিল বন্ধুরা। এরপরে দেখো 4 নম্বর, ঢাকা কত নম্বর সেক্টর? ঢাকা 2 নম্বর সেক্টর। বন্ধুরা এই যে ঢাকা 2 নম্বর সেক্টরের অধীনে, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, অথবা ম্যাপ থেকেও দেখে নিতে পাচ্ছি, ঢাকা 2 নম্বর সেক্টরের অধীনে। এবার রাজশাহী কত নম্বর সেক্টর? রাজশাহী কিন্তু 7 নম্বর সেক্টরের অধীনে, এই যে 7 নম্বর, এই যে 7 নম্বর রাজশাহী 7 নম্বর সেক্টর। এবার দেখো মুজিবনগর কত সেক্টর? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মুজিবনগর মানে বোঝানো হচ্ছে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এসব অঞ্চল, তাহলে এটি হচ্ছে 8 নম্বর সেক্টরের অধীনে। এই যে 8 নম্বর কুষ্টিয়া, যশোর, খুলনা, সাতক্ষীরা এর আশপাশ 8 নম্বর। সুন্দরবন কত নম্বর সেক্টর? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সুন্দরবন কত নম্বর সেক্টর? সুন্দরবন এবং বরিশাল কিন্তু 9 নম্বর সেক্টরের অধীনে। আমি এখানে তোমাদেরকে আগেই জানিয়ে রেখেছি। কার নির্দেশে সমগ্র বা সারা দেশটি সেক্টরে ভাগ করা হয়েছিল? এই যে দেখো এখানে আমি বলেছি দেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল, তাজউদ্দিন আহমেদের নির্দেশে এমএ ওসমানী করেছিলেন। বন্ধুরা আমি আশা করছি এই ম্যাপের মাধ্যমে তোমাদেরকে আমি 11টি সেক্টর কোন কোন অঞ্চল নিয়ে বিস্তৃত
কে কে সেক্টর কমান্ডার ছিলেন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তরও সেই সাথে আমি তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাও। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আগ্রহের সহিত ঘরে বসে থাকার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।